প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি আমার খামারের সবচেয়ে বয়স্ক যে গাভীটা। এটার আরেকটা ভিডিও গত বছর আপনাদেরকে আমি দিয়েছিলাম। যে গাভীটা গতকালকে বাচ্চা দিয়েছে, দেখতে পাচ্ছেন গাভীটা। উলানের অবস্থাও মোটামুটি ভালো, দেখতে পাচ্ছেন। এই গাভীটা গতকালকে বাচ্চা দিয়েছে আমার। এটাই আমার খামারের 2017 সালে যখন আমি খামার শুরু করি প্রথম গাভী ছিল। তখন আজ অবধি গাভীটা আমার খামারে আছে এবং এবার নিয়ে আমার সপ্তম বাচ্চা দিল এটা। এই যে এবার বকনা বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা বাচ্চা হয়েছে। এবার বাচ্চাটা উল্টা হয়েছিল। নর্মালি তো বাচ্চা ডেলিভারির সময় প্রথমে মাথা এবং পা আসে, কিন্তু এবার হয়েছিল উল্টো, পিছন সাইডে আসছিল। যেহেতু তার এক যথেষ্ট অভিজ্ঞ ডেলিভারির ব্যাপারে, সে ঢাকার বিভিন্ন বড় বড় খামারগুলোতে কাজ করেছে, তাই ওর জন্য তেমন সমস্যা হয় নাই, সে ডেলিভারিটা সফলভাবে করতে পারছে। দেখেন এটার এখনও স্বাস্থ্যের যে অবস্থা, অনেক গাভী আছে এক দুই বাচ্চা দেওয়ার সাথে সাথে গাভীগুলো স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং রিজেক্ট হয়ে যায়। এখানে 7 বাচ্চা দেওয়ার পরেও এর ফিজিক্যাল ফিটনেসটা কত ভালো। যদি এর মধ্যে শাহিওয়াল মিক্স আছে, শাহিওয়াল মিক্স গাভীগুলো একটু মোটা তাজা হয়, কিন্তু এটা যত্নেরও ব্যাপার আছে। এই গাভীটার ফিটনেস ভালো, এটার বোঝার অন্যতম একটাই হলো এটার ইজিলি এটা প্রসব হয়েছে। প্রসব হওয়ার পরে এর যে গর্ভফুলটা 6-7 ঘন্টার মধ্যে পড়ে গেছে। আমাকে কোনো ঔষধ খাওয়াইতে হয়নি, ইউটিকেয়ার বা ইউটো ফ্রেশ কোনো কিছু খাওয়াইনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, খাওয়াইতে হয়নি। আমি অনেক গাভী দেখছি প্রথমে 1-2 বিয়ান বা 3 বিয়ানের গাভীকেও 2-3টা করে ইউটো ফ্রেশ বা ইউটো কেয়ার খাওয়ানো হয়, খাওয়ানোর পর জ্বলান পরে, কিন্তু এটাকে তেমন কিছুই প্রয়োজন হয় নাই। তার মানে এটা এখন পর্যন্ত এর শারীরিক ফিটনেসটা অনেক ভালো। যে গাভীগুলো শারীরিক ফিটনেসের সমস্যা থাকবে, বিভিন্ন কিছু ভিটামিন মিনারেলের ঘাটতি থাকবে, ক্যালসিয়ামের ঘাটতি থাকবে, সেই গাভীগুলো সাধারণত সহজে গর্ভফুলটা পড়ে না, আস্তে আস্তে পচে পচে পড়ে, অথবা অনেকেই করেন আপনার ডাক্তার দেখান, ডাক্তার দিয়ে টেনে বের করেন। কিন্তু আমার এই গাভীটা ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় নাই, গর্ভফুলটা অটোমেটিক্যালি পড়ে গিয়েছে এবং উলানের অবস্থা ভালো। এই গাভীটা আমার আসলে কম দুধের গাভী, খামারে সবচেয়ে 15 লিটার দুধ দিয়েছিল এই গাভীটা সর্বোচ্চ। এবার আমার এই গাভীটা দেখতে পাচ্ছেন উলানও যথেষ্ট ভালো, তবে এটার আমার একটা বার্টে একটু ডিস্টার্ব আছে। এটা আগে থেকেই, আগে একটা নতুন কর্মচারী ছিল, ও আসলে বুঝেও নেই ওভাবে, ডিস্টার্ব হয়েছিল। তা না হলে এখনও মোটামুটি ভালো দুধ আসতো। তো যাই হোক, প্রতি বছর এই গাভীটা বাচ্চা দেয়, এটা হলো তার বড়ই। খামার করার পর আপনারা এই ধরনের জাত সিলেক্ট করবেন। এটা খুলে দাও, এটা করে দাও। যে জাতের গাভীগুলো প্রতি বছরে যেন বাচ্চা দেয়, তো কনসেপশন রেটটা যেন হাই থাকে। আপনি যত ভালো গাভী বাছাই করেন না কেন, যদি বছর বাচ্চা না দেয়, আপনার সেটা লালন পালন করা লস। কারণ আপনি দুধ দিয়ে কয় টাকা ইনকাম করবেন? আর প্রতি বছর বাচ্চা দিলে, যে একটা বাচ্চা দিয়ে সেটাকে যদি আপনি ভালো করে দুধ খাওয়ান, 1 বছরে 1 লক্ষ টাকা আসবে। কিন্তু 1 বছরে 1 লক্ষ টাকা আসলে আপনি যদি দুধ দিয়ে সমান থাকতে পারেন, তারপরে আপনার বছরে 1 লক্ষ টাকা একটা গাভী থেকে আসবে। এই যে পাশে একটা বকনা দেখতে পাচ্ছেন, এটা খুব চমৎকার একটা বকনা। এর মার দুধের রেকর্ড 30 লিটার। এর মা আমার কাছে এখনও আছে। এখন ওর মা যেহেতু বয়স হয়ে গেছে, এখনও 20-22 লিটার দুধ আসে। এই দেখুন বকনাটা দেখতে পাচ্ছেন, বকনাটা লম্বা কতটুকু, এই যে দেখতে পাচ্ছেন, অনেক লম্বা বকনাটা। আশা করি হিট এসে যাবে 2-1 মাসের মধ্যে। গলাটা চিকন, দেখেন মাথাটা ছোট। এগুলো হলো বেশি পার্সেন্টের। ওলানটা এখনই যথেষ্ট ভালো। এগুলো বেশি পার্সেন্টের বকনা। বেশি পার্সেন্টের গাভীগুলো লালন পালন করতে গেলে ওইটাগুলো আলাদা এক্সট্রা আপনাদের কেয়ার নিতেই হবে। আর এই জাতীয় গাভীগুলো যেটা, এগুলো
সর্বোচ্চ 50% বা 55% হবে, বা সর্বোচ্চ 60% হতে পারে, এই মানে গাভী। তা সেই তো যদি আপনার নতুন যারা খামারি, আমি মনে করি তারা যদি এরকম শাহিওয়াল মিক্স গাভী দিয়ে শুরু করেন, হ্যাঁ 50% ফ্রিজিয়ান থাকে যথেষ্ট। 15 লিটার দুধ আসলে আপনারা আস্তে আস্তে বেশি পার্সেন্টের দিকে যাবেন। এই গাভীগুলো আপনারা রোগবালাই কম হয়। অধিকাংশ সময় যে কারেন্ট চলে গেলো, এইমাত্র কারেন্ট চলে গেলো, এই যে কারেন্ট চলে গেলো, কারেন্ট গেলে চলে গেলে এগুলো খুব হাঁপাবে না। আর বেশি পার্সেন্টের গাভীগুলো, ওই যে সাথে বকনাটা বেশি পার্সেন্টের, এগুলো প্রচণ্ড হাঁপায়। কাজে ওগুলো আপনারা সর্বক্ষণ ফ্যানের ব্যবস্থা রাখতে হবে। আসলে এগুলো তো মূলত ঠান্ডা আবহাওয়ার গাভী, সেই জন্য বেশি পার্সেন্টের গাভীগুলো আমাদের আবহাওয়ায় একটু অ্যাডজাস্ট কম হয়। অথচ যেই গাভীগুলো, এগুলো আপনারা দেশি গাভীর মতো লালন পালন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। তাই আপনারা শেষবারের মতো বলবো, যারা আপনার নতুন খামার করবেন, খুব বেশি পার্সেন্টের গাভী না কিনে আপনারা ফ্রিজিয়ান শাহিওয়াল মিক্স এই ধরনের 50% সর্বোচ্চ ফ্রিজিয়ান গাভীগুলো নিয়ে শুরু করতে পারেন। তো ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক যাবত ভিডিও দিতে পারি না, আসলে সময়ও পাই না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।